গতকালই আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার কাণ্ডের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার সেই ক্যামাক স্ট্রিটের অফিস থেকে যে বিলবোর্ড খোলা হয়েছিল, ঘটনার পর এখনও পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ কাজে বাধা দেওয়ার জন্য 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেক্সপিয়র সরণি থানায় মামলা রুজু হয়েছে, 3টি এফআইআর হয়েছে। এফআইআরের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন এবং হুমায়ুন কবির, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বের নামে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র রয়েছে ফোন লাইনে। আমরা প্রীতির কাছে বিস্তারিত জানবো। প্রীতি, জানাও বিস্তারিত। সরণি থানায় ইতিমধ্যে 3টি এফআইআর রুজু করা হচ্ছে, যার মধ্যে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ শেক্সপিয়র সরণি থানা একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন। তার পাশাপাশি পার্কস্ট্রিট থানার এক আধিকারিকের তরফে আরেকটি মামলা দায়ের করা হয়েছে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তারাও কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে এবং মোট কিন্তু এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে জামিন অযোগ্য ধারায় সাংসদ ডেরেক ওব্রায়েন, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে সেখানে জানানো হয়েছে যে 27 আগস্ট কলকাতা পুরসভার লিখিত আবেদনের ভিত্তিতে ক্যামাক স্ট্রিটে একটি বেআইনি হোর্ডিং অপসারণের জন্য কিন্তু পুলিশ সেখানে গিয়েছিলেন এবং তখনই ডেরেক ওব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক তাদের দলের সমর্থকরা সেখানে বেআইনিভাবে জমায়েত করে। কেএমসি আধিকারিকদের তাদেরকে প্রবেশে বাধা দেওয়া হয়, পুলিশকেও বাধা দেওয়া হয়, এমনকি এক মহিলা কর্মী তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়, তাদের উদ্দেশ্যে বল প্রয়োগ করা হয়, সরকারি কর্মচারীদের হুমকি দেওয়া হয়, তাদের চাকরি ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। এমনটাই কিন্তু ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 13 জনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ প্রীতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যেটা জানা গিয়েছে, একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। অফিসের বিলবোর্ড খোলায় বাধা পেয়েছিলেন সরকারি আধিকারিকরা, আর তার ভিত্তিতেই এফআইআর করা হয়েছে।